সবার সাথে সানন্দাতে সেলাম মেম সাহেব। নমস্কার, সেলাম মেম সাহেবের আরও একটা একদম তরতাজা ফার্স্ট এপিসোড নিয়ে আমরা আজকে হাওড়া শিবাজি সঙ্গের মাঠে আমরা আজকে রয়েছি। এই পাড়ার পাঁচজন মহিলাকে নিয়ে খেলবো সেলাম মেম সাহেবের একটা ফার্স্ট এপিসোড। আজকের এপিসোডের রানার আপ মেম সাহেবরা পাচ্ছেন একটা করে সুন্দর ইলেকট্রিক টোস্টার আর তার সাথে একটা বাহারি কফি মাগ। আর আমাদের তিনজন লাকি মেম সাহেব যারা চলে যাচ্ছেন কালকের ফাইনাল এপিসোডে খেলতে, তারা পাচ্ছেন একটা করে ডিভিডি প্লেয়ার আর একটা করে ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার। মেম সাহেবদের সাথে আলাপে যাবো, কিন্তু তার আগে আলাপ করে নি পাড়াটার সাথে। আমার নাম পলাশ পাল, এটি দক্ষিণ পাড়া, হাওড়া জেলার সাঁতারগাছি পোস্ট অফিসের অন্তর্গত। এই পাড়ায় শিবাজি সঙ্গে একটি সুপ্রতিষ্ঠিত ক্লাব। আমাদের যে পাড়াটিকে দেখছেন, এই পাড়াটি সম্পূর্ণভাবে সবুজে ঘেরা। প্রথম যে মেম সাহেবকে ডেকে নেবো তার নাম সোমা। তোমার তো লাভ ম্যারেজ, তো বিয়ের আগে তুমি কাকুরগাছি বাপের বাড়ি থেকে হাওড়া এসেছিলে বরের সাথে একটা সিনেমা দেখতে যাবে বলে। সেই দিনের অভিজ্ঞতাটা কিরম ছিল? আমাকে ডেকেছে সিনেমা দেখার জন্য, ও আর কয়েকগুলো বন্ধু মিলে। এবার তারপরে বললো ঠিক আছে আমরা দুপুরবেলা শো দেখতে যাবো, তাহলে একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। মাংস নিয়ে এসছে, এবার মাংসটা বসিয়েছি, রান্না করবে, আমরা খাবো দাবো, তবে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, এবার রান্না করছি আমি। রান্না করতে করতে হঠাৎ দেখি ও দিদি জামাইবাবু চলে এসছে, এসে দরজা নক করছে। দরজা নক করতে কে? হ্যাঁ, দিদি ভাই। নার্ভাস, তখন কোথায় লুকোবো? এবার তখন আমি রান্নাঘরে চলে গেছি। তখন তুমি রান্নাঘরে বসা? আমি রান্নাঘরে বসে, আমার হাজবেন্ড বাইরে থেকে রান্নাঘরটা বন্ধ করে দিয়েছে। এবারে আমার ননদ এইভাবে তাও অনেক 2 ঘন্টা মতন রান্না করে বসেছিলাম, গরমও লাগছে। তারপর 4টে 4:30 এরকম বাজতে যায়, তখন গিয়ে বলে না যাই, বাড়ি যাই। আমাদের আর সিনেমা দেখা হলো না, আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়ি ওকে ছাড়তে গেলাম। রান্নাঘরে বন্ধ, দারুণ গল্প শোনালে। সঙ্গে থাকো আর খুব ভালো করে খেলো। অল দ্য বেস্ট। এবার আলাপ করবো মধুমিতার সাথে। মধুমিতা, আমি শুনেছি তুমি সাহসী মেয়ে, মানে এতটাই সাহসী যে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কাটা ছড়া রক্তারক্তি, সেই অবস্থায় সামনে গ্রাজুয়েশন ফাইনাল পরীক্ষা, মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছে। তো সেই ঘটনাটা কিভাবে হয়েছিল এবং তারপরে পরীক্ষাটা সেটা কিভাবে দিলে? হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড তখনও বিয়ে হয়নি, তো আমরা সাইকেলে করে সিনেমা যাচ্ছিলাম। তো সাইকেলটা হঠাৎই ভেঙে রাস্তার মাঝখানে পড়ে গিয়ে যখন ভেঙে গেল, কি হলো আমরা কিছু বুঝতে পারিনি। যখন আমার জ্ঞানটা ফিরলো তখন দেখলাম আমার মাথাটা মানে মটকারটা ঢুকে গেছে। তো ওখানকার এলাকার লোক এবং আমার হাজবেন্ড সবাই মিলে আমাকে তুলে, সামনেই নার্সিং হোমটা ছিল লাকিলি, তো ওখানে নিয়ে যাওয়া হয়। রক্ত পড়ছিল? হ্যাঁ। কোন জায়গাটা কেটেছিল? এই জায়গাটা নাকও ফেটে গিয়েছিল, আর মাথায় 8টা সেলাই পড়ে। আর বাড়িতে ফোন যায়? বাড়িতে তখন আমার মা তো প্রেমের ঘটনাটা বাড়িতে জানা যায়? হ্যাঁ, আমার তার আগে থেকেই জানে। হ্যাঁ, তো আমাদের বাড়িতে নিয়েই চলে যাওয়া হয়। তার 1 মাস পর আমার গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার ছিল, তো পরীক্ষা দিয়েওছি, পাসও করেছি। তারপর আমি আবার এমএতেও ভর্তি হয়েছি। ভীষণ ভালো, বেস্ট অফ লাক। অয়ন্তিকা, তোমার বিরাট সাহস। এবারের এইচএস পরীক্ষার্থিনী, হ্যাঁ, মানে পরীক্ষা দিচ্ছেন রীতিমতো, পাশাপাশি সেলাম মেম সাহেবও খেলছেন। আর্টস না সায়েন্স? তো আর্টস। আচ্ছা। আর পরীক্ষা বা পড়াশোনার পাশাপাশি কোনো স্পেশাল ইন্টারেস্ট আছে? টিভি দেখতে। আচ্ছা, গিয়ে সিনেমা দেখা বন্ধুদের সাথে? হ্যাঁ, বন্ধুদের সাথে সিনেমাও দেখতে যাই, অনেক কেসও খাই বাড়িতে সিনেমা দেখতে গিয়ে। কোন সিনেমাটা দেখতে গিয়ে ধরা পড়ছিল মনে? চলো পাল্টাই দেখতে গেছিলাম, ইংলিশ পড়া কামাই করে বন্ধুদের সাথে, কিন্তু স্যার বাড়িতে ফোন করে মাকে বলে পড়তে আসে না, ভীষণ মারলো। তারপর 1 মাস বাড়ি থেকে বেরোনো বন্ধ। তারপর কি নিজের থেকে মনে মনে একটু হলো যে এবার চলো একটু পাল্টাই, এবার একটু পড়তে বসি? হ্যাঁ, থ্যাংক ইউ। অঞ্জনাকে ডাকবো, অঞ্জনা মণ্ডল। তো এই যে অঞ্জনা, এই যে পুরো বিয়ের পরে পড়াশোনা, এমএ বিএড, হয়তো মাও হয়ে গিয়েছিলে তুমি, এইটা করা সম্ভব হয়েছিল কিসের জন্য? আসলে যেটা হয়েছিল, মানে একটা জেদ চেপে গিয়েছিল খুব, যে কিছু একটা করতে হবে। তোমার হাজবেন্ড কতটা তোমার পাশে দাঁড়িয়েছে? প্রচন্ড। অল দ্য বেস্ট। এবার যাচ্ছি শতরূপাকে। আচ্ছা, তোমারও তো সেই নিজেরা প্রেম করে বিয়ে, নিজেরা বিয়ের আগে রেজিস্ট্রি করে নিয়েছিলে, কেন বাড়ি থেকে একটু প্রবলেম ছিল বলে? প্রবলেম ছিল। তোমার বাড়িতে কে করা, মানে প্রবলেমটা কে করছিলেন? বাবা? প্রবলেম বাবা মা দুজনেরই ছিল প্রবলেম, মানে প্রেম নিয়ে প্রবলেম ছিল, পাত্র নিয়ে প্রবলেম ছিল? পাত্র নিয়ে প্রেম নিয়ে দুটোই, কারণ আমার বয়সটা খুবই কম ছিল, আমি তখন 10-এ পড়ি। আর প্রেম করার 15 দিন পরেই জানতে পেরে গিয়েছিল যে আমরা প্রেম করছি। আর খুব পাশাপাশি বাড়ি, তো মানে ছাদ থেকে ইশারা করছিলাম, তখন আমার ছোট কাকা দেখে নেয়। ছোট কাকা পেছনে এসে দেখেন যে ছাদ থেকে ইশারা হচ্ছে। অপূর্ব। তারপরে এটা কি হয়েছিল? তারপরে জানা জানি ন্যাচারালি বলে দেয় মাকে, তখন সুন্দর করে একটা উত্তম মধ্যম দেয়। তা আমাদের 8 বছরের প্রেম, তারপরে আমাদের রেজিস্ট্রি হয়। ভালো করে খেলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
সেলাম মেম সাহেবের প্রথম এপিসোডের প্রথম খেলায়, যার নাম মারকুটে। অয়ন্তিকার সাথে খেলবে ওর পিস্তত দাদা। কি করো তুমি? আমি বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এখানেই পড়ো? হ্যাঁ। ভালো করে খেলো, অল দ্য বেস্ট। সময় দিচ্ছি এখন থেকে। সোজা যা, সোজা 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 সোজা, একটু স্লাইড বাঁদিকে যা, বাঁদিকে 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 বাঁদিকে, চালা চালা। আরে বাঁদিক করে চালা, বাঁদিক করে। হ্যাঁ, চ ডান দিকে চ, ডান দিকে চ, ডান দিকে চ, ডান দিকে চ, ডান দিকে চ। সোজা 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 সোজা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একবার একবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সোজা 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 সোজা, ওদিকে নয়, একটু বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। সময় শেষ। অয়ন্তিকা ফাটিয়েছে দুটো হাড়ি 1 মিনিটে 20 পয়েন্টস। শতরূপার সাথে খেলবে ওর মামাতো ভাই, ওর পার্টনার আজকের খেলার জন্য। শতরূপার হাজবেন্ড আসতে পারেননি, আপনি তার জন্য এসেছেন। অল দ্য বেস্ট। সময় শুরু এখন থেকে। স্ট্রেট 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 স্ট্রেট, মার। বাঁদিকে, একটু বাঁদিকে। একদম, খুব ভালো। বাঁদিকে, বাঁদিকে বাঁদিকে। এই তো, খুব ভালো। নেক্সট বাঁদিকে বাঁদিকে। পেছনে আয়, পেছনে 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 পেছনে। সময় শেষ। শতরূপাও ফাটিয়েছে 1 মিনিটে দুটো হাড়ি, তাই স্কোর হলো 20 পয়েন্টস। মধুমিতার পার্টনার হয়ে খেলছেন মধুমিতার হাজবেন্ড। আচ্ছা, ওই সাইকেলের ঘটনাটা তো শুনলাম, তারপরে মানে ওই অ্যাক্সিডেন্টের পরে আর সাইকেল চালিয়েছেন? হ্যাঁ, চালিয়েছি অনেকদিন বাদে। ওকে, ভালো করে খেলুন, বেস্ট অফ লাক। সময় দিলাম এখন থেকে। বাঁদিকে 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 বাঁদিকে, একটু বাঁদিকে, মারো মারো। ডান দিকে, একটু ডান দিকে, একটু ডান দিকে, একটু ডান দিকে। সোজা এগো, সোজা এগো, সোজা এগো, সোজা সোজা। আরেকটু এগো, আরেকটু। সোজা সোজা, মারো মারো মারো, মেরে দাও না। হ্যাঁ, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, একটু এগো, একটু এগো, একটু এগো, একটু এগো, তাড়াতাড়ি এগো, তাড়াতাড়ি মারো 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 মারো। চলে এসো, ব্যাকে এসো, ব্যাকে এসো, ব্যাকে ব্যাকে, ঘুরে যাও, ঘুরে ঘুরে ঘুরে, ব্যাকে এসো, ব্যাকে এসো। ডান দিকে ঘোরাও না, ডান দিকে ঘোরাও, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে ঘোরাও, ডান দিকে, ডান দিকে। মারো 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 মারো। শেষ। 3 হাড়ি ফাটিয়ে 30 পয়েন্টস। এবারে খেলবে অঞ্জনা, সঙ্গে পার্টনার ওর হাজবেন্ড। আপনার নাম? আমার নাম তোতন মণ্ডল। ভালো নাম কিছু আছে নাকি? ডাক নামটাই ভালো নাম হয়ে গেছে। ভালো নাম রয়েছে, কিন্তু মানে বাবা মানে মা ভালো নাম দিয়েছিলেন, কিন্তু এই নামটাই প্রীতস মণ্ডল নাম ছিল। সেটা পরীক্ষার খাতায় না, পরীক্ষার খাতায় কলমে এটা তোতন মণ্ডলই থেকে গিয়েছে। কি করে হলো? স্কুলেতে একটা ফেস করেছিলাম এবং সেটা খুব মানে ব্যাডলি ফেস করতে হয়েছিল, কারণ আমরা বামনদেব বাবু স্যারের কাছে পড়েছিলাম, যিনি বাংলার জগতে বেশ নাম করা। তিনি বলেছিলেন নামটার মানে কি প্রীতস, আমি সেই মুহূর্তে নামটার মানে বলতে পারিনি। হ্যাঁ, যে কারণে উনি বলেছিলেন তাহলে তো তোতন নামটাই থাক। ভালো করে খেলো, বেস্ট অফ লাক। সময় দিচ্ছি এখন থেকে। সোজা এগো, সোজা এগো, আরেকটু ডান দিকে, একটু ডান দিকে, ডান দিকে, আরেকটু ডান দিকে, আরেকটু ডান দিকে, মারো এবার। আরেকটু বাঁদিকে, সোজা, একটু বাঁদিক বাঁদিকে 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 বাঁদিক বাঁদিক, আস্তে আস্তে চলো, বাঁদিক, সোজা এগো, সোজা এগো, সোজা এগো, আস্তে আস্তে বাঁদিকে, আস্তে করে মারো। আরো বাঁদিকে, আরো বাঁদিকে, আরো বাঁদিকে, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে, আরো পিছিয়ে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। আরো বাঁদিকে, আরো বাঁদিকে, আরো বাঁদিকে, ঘুরে যাও, পুরো ঘুরে যাও। ডান জোরে, ডান বাঁদিকে লেগেছিল, বাঁদিকে বাঁদিকে, জোরে জোরে, হয়েছে হয়েছে হয়েছে, ডান দিকে ডান দিকে, ঘুরে যাও ঘুরে যাও। অঞ্জনার প্রায় 4 হাড়ি হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ অবধি 4টে হয়নি, 3টে হাড়ি ভেঙেছে, তার জন্য 30 পয়েন্টস।
এবার সোমা আর সঙ্গে সোমার পার্টনার, সোমা সেই বিখ্যাত কিচেন স্টোরির নায়ক ওর বর। আচ্ছা গৌতম, দিদিকে এতটাই ভয় যে বান্ধবী এসেছে এবং সে রান্না করছে মাংস, তাকে রান্নাঘরে 4 ঘন্টা বন্ধ করে রেখে দিলে? প্র্যাকটিস করছিল। বুঝেছেন? এরপরেও এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করেছে, মানে এটা কি প্রমাণ করে? যে প্রচন্ড ভালোবাসে, তাই তো? সেই ভালোবাসার দাম পেয়েছো? হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। যা বলি যা বলি তাই নিয়ে আসে। মৌকা সামনে দুটো ক্যামেরা রয়েছে, যা চাই এই ফাঁকে বলে দাও। ওই তো চিলি চিকেন খাও। চিলি চিকেন আর বিরিয়ানি। ঠিক আছে, হারুক জিতুক, এই যে তোমায় বলেছে ক্যামেরার সামনে এত লক্ষ লক্ষ দর্শকের সামনে যে তোমায় ভালোবাসে, ঠিক আছে তো? ওকে, পাক্কা। অল দ্য বেস্ট, ভালো করে খেলো। সময় দিলাম এখন থেকে। চলো মারো মারো মারো, একটু ডান দিক দিয়ে, একটু ডান দিক চেপে, একটু ডান দিক চেপে মারো। ডান দিকে আসছে আসছে, চলো 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 চলো। কত না, ডান দিকে ডান দিকে, একটু ডান দিকে মারো, হালকা হালকা ডান দিক নাও। ডান দিকে ডান দিকে মারো, ঘোরো ঘোরো ঘোরো, পুরো ঘুরে যাও, পুরো ঘুরে যাও, সোজা যাও সোজা যাও। বাদিকে মারো মারো মারো। সময় শেষ। কি হয়েছিল তোমার? আসলে আমি খেলতে প্রচন্ড ভালোবাসি। স্কুলে খেলতাম, বিয়ের আগে সপ্তাহে ডিস্ট্রিক্টে যেতাম খেলতে, ফার্স্ট হতাম, সেই জন্যই আর কি। তুমি 4 হাড়ি ফাটিয়েছো, খুব ভালো স্কোর করেছো, 40 পয়েন্টস। এরপরে আছে সেই খেলা যার নাম হায় কপাল। হায় কপাল। সময় দিলাম এখন থেকে। হাত ছেড়ে, বাকিটা হাত ছেড়ে। ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। একটাই রাস্তার খুব ভালো খেলছো, মুখটাকে সোজা করো না। আমার অ্যাডভাইস হচ্ছে মুখটাকে সোজা করো না। একদম ঠিক আছে, এবার খুব সাবধান, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়, একদম ঠিকঠাক আছে, খুব ভালো। সেকেন্ড বিস্কিটটার জন্য এবার ট্রাই করবে। সেকেন্ডটা ইজ ডিফিকাল্ট, তার কারণ প্রথমটা খেতে খেতে দ্বিতীয়টাকে ম্যানেজ করতে হয়। আমাদের দর্শকরা ভীষণ ভীষণ ভালোবাসে এই খেলাটাকে, যে কারণে প্রচুর আমাদের রিকোয়েস্ট আছে যে এই খেলাটা না পাল্টানো। দুটো বিস্কিট খাওয়া হয়ে গেল। সেকেন্ডে কি কোনো মিরাকল হবে? কি মনে হয়? হলো না, সময় শেষ। শতরূপা খুব ভালো খেলেছো, 2 বিস্কিট খেয়ে 20 পয়েন্টস। অয়ন্তিকা খেলবে হায় কপাল। সময় দিলাম এখন থেকে। ঠিক আছে, একদম ঠিক আছে, হাত ছেড়ে, এবার হাত ছেড়ে। ঠিক আছে, আরেকবার চেষ্টা করো। কপালে, নাকের ব্রিজে নয়, বিস্কিটটা এখানে রাখতে হবে। আস্তে আস্তে খেলো, অনেক সময় আছে। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না অয়ন্তিকা, তাড়াহুড়ো করো না, আস্তে ধীরে খেলো। খুব ভালো হয়েছে। আবার ট্রাই করো, শুরু থেকে শুরু থেকে। সময় শেষ। ফার্স্ট বিস্কিটের পয়েন্টটা অবশ্যই ধরবো, 10 পয়েন্টস। সময় দিচ্ছি এখন থেকে, খেলো। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। হাত দিও না, হাত দিলে কিন্তু বিস্কিটের পয়েন্ট গেল। হাতটা নামিয়ে ফেলো, অ্যাক্সিডেন্টালি। আরেকটা বিস্কিট নিয়ে চেষ্টা করো বরঞ্চ, নাকি? হাত দিও না। ইয়েস, এই তো হয়েছে হাত ছাড়া। একটা বিস্কিট খেয়ে 10 পয়েন্ট পেয়ে গেছে। এখন দেখা যাক সেকেন্ড বিস্কিটটা খেতে পারে কিনা। হাতটা না নামালে কিন্তু হবে না, হাতটা উঠিও না। সময় আছে 5 সেকেন্ড। হয়েছে, আর হবে না, সময় নেই গো, সময় শেষ। 20 পয়েন্টস। খেলবে মধুমিতা এখন থেকে। কপালে, হ্যাঁ, হাত ছেড়ে, বাকিটা হাত ছেড়ে। ঠিক আছে, নেক্সট। মাথাটাকে ঝাঁকিও না, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। ঠিক আছে, আবার মাথা তোলে, মাথা উপর দিকে, সূর্যের দিকে মাথা করে। গাল নাচাও, মুখ ভেঙচাও। কি আবার খেলো। হ্যাঁ, এবার আস্তে আস্তে। কি কি হচ্ছে রে? বিস্কিট প্রায় শেষ, 1 ডজন বিস্কিট শেষ।
সময়ও শেষের দিকে, সময় শেষ। এই মসৃণ ত্বক তোমার, এটা নিয়ে গর্ব করো। 10 পয়েন্ট কি 20 পয়েন্ট হয়নি, এই নিয়ে দুঃখ করো না, ঠিক আছে? সোমার সময় এখন থেকে শুরু। বাবা, আস্তে ধীরে সোমা, আস্তে আস্তে, সুপার স্পিডে খেলছে সোমা। উফ, ফাটাফাটি। আমার তো মনে হচ্ছে 4টে হাঁড়ির মতো এবারেও 4টে বিস্কিট হয়ে যাবে। সোমা আস্তে আস্তে খেলো, কিন্তু খুব ভালো খেলছো, দারুণ খেলছো। শেষটা সাবধান। উফ, কোথায় যাব আমরা? 20 পয়েন্ট, 3 নম্বর বিস্কিট। সোমা কিন্তু বলেছে ওর মধ্যে একটা ব্যাপার আছে, খেলাধুলো করতো, জিততে হবে। অডিয়েন্স ফেটে পড়ছে হাততালিতে। হাতে 10 সেকেন্ড সময়, দেখি 10 সেকেন্ডে আরেকটা বিস্কিট নেমে যাবে কিনা। 4টে হাঁড়ির পর রেকর্ড 4টে বিস্কিট নামিয়ে ফেলো। সময় শেষ। 4টে বিস্কিটকে 40 পয়েন্টস। দুটো খেলার পর স্কোর দাঁড়িয়েছে এরকম। অয়ন্তিকা রয়েছে 30 পয়েন্টসে, মধুমিতা 30 পয়েন্টস, সোমা 80 পয়েন্টস, অঞ্জনা 50 পয়েন্টস, শতরূপা 40 পয়েন্টস। বাকি রয়েছে এখনো ফাইনাল রাউন্ড, একটা বড় খেলা যার নাম চরকিবাজি। চরকিবাজি, চরকিবাজি রাউন্ড 1, স্টার্ট মিউজিক। এবার বৌদি করবে যাই, নানা রান্না ঘরে নয়, তবে এই এমন খেলা খেলবে যেন তেন্ডুলকারের ছয়। দেখে নাচবে পতিদেব, কে যে বৌদি তখন বেব, শাশুড়ি আর ননদ বলবে সেলাম মেম সাহেব। প্রথম রাউন্ডে আউট হয়ে গেল শতরূপা উইথ 10 পয়েন্টস। চরকিবাজি রাউন্ড 2, স্টার্ট মিউজিক। প্রচুর প্রাইস, জাম্বো সাইজ, হাততালি আর সিটি। সেকেন্ড রাউন্ডে সোমা বেরিয়ে গেল 20 পয়েন্টস নিয়ে। চরকিবাজি থার্ড রাউন্ড, স্টার্ট মিউজিক। প্রচুর প্রাইস, জাম্বো সাইজ, হাততালি আর সিটি। অঞ্জনা বেরিয়ে গেল থার্ড রাউন্ড থেকে 30 পয়েন্টস নিয়ে। চরকিবাজি ফাইনাল রাউন্ড, স্টার্ট মিউজিক। চরকিবাজির শেষ অবধি অয়ন্তিকা পেল 40 পয়েন্টস আর মধুমিতা 50 পয়েন্টস। সেলাম মেম সাহেবে আমরা চলে এসেছি একেবারে দর্শকদের মাঝখানে। এবার জিজ্ঞেস করে নেব তাদের মনের মধ্যে কি হচ্ছে, তারা কি ভাবছেন। আচ্ছা, আপনি প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, প্রথম থেকে খেলা দেখছি। কার খেলা ভালো লেগেছে? সব থেকে দোলাদির খেলা ভালো লেগেছে। দোলা? দোলা মানে কে? ডাক নাম বুঝতে পারছি, অঞ্জনা। ওনার খেলা সব থেকে ভালো লেগেছে। মনে হচ্ছে উনি ফাইনাল এপিসোডে যাবেন, তাই তো? হ্যাঁ, উনি যাবে ভাবছি। আর দোলাদি ভালো খেলেছেন। আর সাথে কে আছেন? সোমা, যে প্রচুর হাড়ি ফাটিয়েছে, তাই তো? মানে ভাবছিলাম পাবলিকের মাথা ফাটিয়ে দেবে। আমরা ভাবছিলাম যে আমার মাথা আজকে গেল, ক্যামেরাম্যান ভাবছিলেন ক্যামেরাম্যানের মাথা গেল, এরকম নানা রকম গেছে আর কি আজকে এপিসোডে। আপনি আমাদের প্রোগ্রাম টিভিতে দেখেন? অবশ্যই। ভালো লাগে? ভীষণ ভালো লাগে। আপনারাও যদি সেলাম মেম সাহেবে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার পাড়ার 5 জন মেম সাহেবকে নিয়ে ফোন করুন 9831091994 এই নম্বরে। আজকের এপিসোডের রানার আপ মেম সাহেবরা পাচ্ছেন একটা করে সুন্দর ইলেকট্রিক টোস্টার আর তার সাথে একটা বাহারি কফি মাগ। আর আমাদের 3 জন লাকি মেম সাহেব যারা চলে যাচ্ছেন কালকের ফাইনাল এপিসোডে খেলতে, তারা পাচ্ছেন একটা করে ডিভিডি প্লেয়ার আর একটা করে ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার। আর প্রত্যেককেই আমরা দিচ্ছি সানন্দা টিভির পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টো গুলো। আমাদের আজকের রানার্স আপ মেম সাহেবরা হলেন শতরূপা 50 পয়েন্টস, অয়ন্তিকা 70 পয়েন্টস। যে 3 জন মেম সাহেবের সাথে কালকে আমরা আবার খেলবো এই মাঠে সেলাম মেম সাহেবের ফাইনাল এপিসোড, তারা হলেন মধুমিতা 80 পয়েন্টস, অঞ্জনা 80 পয়েন্টস, সোমা 100 পয়েন্টস। এবার বৌদি করবে যাই, নানা রান্না ঘরে নয়, তবে এই এমন খেলা খেলবে যেন তেন্ডুলকারের ছয়। দেখে নাচবে পতিদেব, কে যে বৌদি তখন বেব, শাশুড়ি আর ননদ বলবে সেলাম মেম সাহেব। সেলাম মেম সাহেব, সেলাম মেম সাহেব, সেলাম
প্রাইজ জাম্বো সাইজ হাততালি আর সিটি কোথায় ছিল হোল ফ্যামিলি পাড়ার সেলিব্রিটি হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রাইজ জাম্বো সাইজ হাততালি আর সিটি কোথায় ছিল হোল ফ্যামিলি পাড়ার সেলিব্রিটি দেখে নাচবে পতিতে কিছু বৌদি কাজের বে সারা পাড়া দিচ্ছেন নারা সেলাম মেম সাহেব সবার সাথে সানন্দাতে সেলাম মেম সাহেব দাদা হাওড়ার নাম উজ্জ্বল করেছেন আপনি শিবাজির সঙ্গে প্রথম মিষ্টিটাই নাকের মধ্যে ঢুকছিল দাদা জলের গ্লাসটা হাতেই রেখেছেন